ওয়েলকাম টু ইউর এন্ট্রি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি এপিসোড নিয়ে শুরু করছি। আজকের এপিসোডটি আমাদের একটি 4 বেডরুম বিশিষ্ট ছাদ দিয়ে একটি বাড়ি। আমাদের এই বাড়িটিতে 4টা বেডরুম থাকবে, ড্রয়িং ডাইনিং থাকবে আলাদা। এটা সেপারেটেড, ড্রয়িং ডাইনিং এক এক না, ড্রয়িং ডাইনিং আলাদা থাকবে, কিচেন থাকবে, বাথরুম থাকবে। এই বাড়িটি সামনে দুইটা বেলকনি থাকবে। তো আপনারা চাইলে এই বাড়িটি একতলাও করতে পারেন, চাইলে 2 তলাও করতে পারবেন, আপনাদের সুবিধা মতো। আপনারা যেমন করবেন, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন। এই বাড়িতে যেমন চান আপনারা তেমনই করতে পারবেন। প্রথমে আমাদের বাড়ির গেট থাকবে এরকম। যদি আমরা প্রাচীর দিই, বাড়িতে প্রাচীর দিলে অবশ্যই বাড়িটা দেখতে আরো সুন্দর হয়, এমনকি আপনার সিকিউরিটি অনেক ইনক্রিজ করে। বাড়িতে প্রাচীর দেওয়া থাকলে আপনার সিকিউরিটি অনেক ইনক্রিজ করবে। এই প্রথম এন্ট্রি, এটা প্রথম এন্ট্রি গেট। গেট দিয়ে ভিতরে আসার পরে বাড়িটা ভেতরে এমন হবে, ভেতরে এমন এমন দেখতে পারবেন। এখানে সিকিউরিটি থাকবে, যদি চান বাড়িতে সিকিউরিটি রাখতে চান অবশ্যই এখানে সিকিউরিটি থাকতে পারবে, সেই স্থায়ীভাবে এখানে থাকতে পারবে। তার থাকার জন্য এখানে স্থায়ীভাবে চাইলেও আপনি এখানে তাকে স্থায়ীভাবে রাখতে পারবেন। এখানে একটি ল্যাম্প পোস্ট পাবেন, এখানে আপনার সুবিধা মতো আপনি ইচ্ছা মতো এখানে বাল্বগুলো দিতে পারবেন বা এখানে লাইটগুলো দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এগুলো কাস্টমাইজেবল অবশ্যই। আপনার এই বাড়িতে যা কিছুই দেখাবো সব কিছু কাস্টমাইজেবল। এটা আপনারা চাইলে আপনাদের মন মতো যেমন চান আপনারা তেমনই করতে পারবেন। এটা আমি আমার সুবিধা মতো, আমি আমার ভালো লাগা থেকে করছি। এটা আপনারা যেমন চান, আপনাদের ভালো লাগা থেকে যেমন করতে চাইবেন অবশ্যই তেমন করতে পারবেন। এখানে 2টা করে আউটডোর সোফা আছে, দেওয়া দেওয়া আছে। মানে এখানে অনেক জায়গা তো সোফা দেওয়া যাবে, সমস্যা নাই। সোফা দিলে এখানে বাড়িটা দেখতে অনেক সুন্দর হয়, আর আপনারা যে কোনো সময় বসে কথাবার্তা বা আড্ডা দেওয়া যায় ভালোই। এই দুই পাশে 2টা বেলকনি আছে। এই দুই পাশে 2টা বেডরুম, এই বেডরুমের সঙ্গে 2 পাশে 2টা বেলকনি আছে। আর কোনো পাশে বেলকনি নেই, দেওয়া নেই। আপনারা চাইলে অন্য পাশে ব্যালকনি দেওয়া যাবে, সমস্যা নেই। আপনারা যদি চান অবশ্যই দেওয়া যাবে। এই বাড়িটা এমন চারপাশে যদি দেখাই এমন হবে। ছাদে এখানে ট্যাঙ্ক দিতে পারবেন, জলের ট্যাঙ্ক এখানে দিতে পারবেন। এটা ছাদে আসার জন্য। আর আপনারা যদি এখানে 2 তলা করতে চান তাহলে এখানে 2 তলা করতে পারবেন, আর এটা 2 তলার উপরে এই সিঁড়ি রুমটা এরকম করতে পারবেন। এখানে গ্লাস দেওয়া আছে, এখানে গ্লাস ডোর। এটা এটা বাইরে গ্লাস ডোর দেওয়া, আর ভেতরে আপনার উডেন ডোর আছে। বাইরে গ্লাস ডোর দেওয়ার কারণ হচ্ছে যদি আপনার বৃষ্টি হয় তাহলে এই বৃষ্টির জলটা গিয়ে ওইখানে আপনার উডেন ডোরটা নষ্ট হয়ে যাবে। আপনি একটা যদি পশ ভাব চান আর কি, এখানে ভাইব চান, তাহলে অবশ্যই এখানে আপনি আপনি উডেন ডোর দিয়ে এখানে একটা গ্লাস ডোর, স্লাইডিং ডোর বা কনভেনশনাল গ্লাস ডোর অবশ্যই দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। কারণ কি এখানে আপনার এই এই গ্লাস ডোরটা দিলে হবে কি আপনার এই এই উডেন যে ডোরটা এইটা সেফ থাকবে। ওকে, এটা আমাদের কোম্পানির নাম মজুমদার রিয়েল এস্টেট ডেভেলপার কনস্ট্রাকশন লিমিটেড।
অবশ্যই এটা আমাদের কোম্পানি না। আপনারা আমাদের সঙ্গে এই বাড়ি বিষয়ক একটু কথা বলি। আসলে আমরা আমাদের সঙ্গে এই বাড়ি বিষয়ক যে কোনো কিছু নিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাড়ি বিষয়ক যে কোনো সমস্যা বা যে কোনো কিছু আপনাদের যা কিছু জানার থাকে আছে বা থাকবে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা অবশ্যই বলতে পারবো বা জানাতে পারবো। তো এটা সিঁড়ি রুম। আচ্ছা, আমরা এখন বাড়ির ভেতরে একটু দেখি। ওকে, আপনি এই বাড়ির মেইন গেট দিয়ে, আপনি বাড়ির মেইন এন্ট্রি দিয়ে ঢুকবেন। ঢোকার পরে এখানে দুইটা উইন্ডো পাবেন। এই পাশে দুইটা উইন্ডো পাবেন, দরজার দুই পাশে দুইটা উইন্ডো পাবেন। এই এই উইন্ডো দুইটা আপনার আপনার ড্রয়িংটাকে মানে লাইট ছাড়া দিনের বেলায় আপনি এই গ্লাস দিয়ে দিলে এই উইন্ডো দুইটাই, তো আপনার ড্রয়িংটা এখানে আলোকিত থাকবে। আপনার লাইটের দরকার হবে না দিনের বেলায়। দিনে আপনার লাইটের প্রয়োজন পড়বে না। এখানে আপনি এখানে শুধু এখানে পর্দা দিলে, পর্দা দুটো সরিয়ে রাখলে অবশ্যই ঘরে পর্যাপ্ত লাইট আসবে। আর এখানে এই এই ডোরটা অবশ্যই এখানে গ্লাস নাও দিতে পারেন, এটা আপনাদের সেফটির জন্য হয়তো আমি ডিজাইনের জন্য দিয়েছি, আপনারা সেফটির জন্য এটা অবশ্যই চেঞ্জ করে দিতে পারবেন, সমস্যা নেই। আর এটা যদি আপনারা এই স্লাইডিং উইন্ডো না দিয়ে আপনারা এখানে যদি চান যে আপনি কনভেনশনাল উইন্ডো দিবেন, তাও অবশ্যই পারবেন। কনভেনশনাল উইন্ডো দিলে হবে কি, আপনার কনভেনশনাল উইন্ডো দিলে আপনার উইন্ডোটা পুরো খুলতে পারবেন। আর যদি এই দিক দিয়ে আপনার বাড়ি যদি মুখটা দক্ষিণ দিকে হয়, তাহলে আপনি হয়তো দক্ষিণ দিকে যদি ফাঁকা থাকে বা আপনি যেদিকে ফাঁকা আছে সেই দিকে যদি বাড়িটার মুখ হয়, সেই দিক দিয়ে যদি আপনি বাতাস আসতে চান, ঘরের ভিতরে আনতে চান, তাহলে অবশ্যই এটা কনভেনশনাল ডোর দিলে আমার আমার মতে ভালো হয় আর কি। কিন্তু কনভেনশনাল উইন্ডো দিলে আসলে ভালো হয়। কারণ কি, কনভেনশনাল উইন্ডোটি আপনার পুরোপুরি দুইটা পাল্লাই খুলে যাবে। দুইটা পাল্লা খুলে গেলে আপনার বাতাসের ফ্লোটা বাড়বে ঘরের ভিতরে। ওকে, এটার মাপটা একটু বলি। এটা আছে আমাদের, এটা আছে 12 ফিট বাই, সরি 12 ফিট বাই 11 ফিট আছে আমাদের। এই ড্রয়িংটা 12 ফিট বাই 11 ফিট আছে, যথেষ্টই বড়। আর ছোট একটা একতলা বাড়ি হিসাবে আর কষ্ট তো অনেক কম আসবে এই বাড়িটা করতেও। আপনার 11-12 ড্রয়িং মোটামুটি ভালোই। ওকে, এরপরে আপনারা আসবেন ডাইনিং এ। এইটা ডাইনিং, এটা হবে ডাইনিং। এটা আছে কিচেন, আপনাদের এটা কিচেন। কিচেন আপনারা এখানে ছোট বড় করতে পারবেন, সমস্যা নেই। এরপরে এইখানে আপনার দুই তলায় বা ছাদে ওঠার জন্য, যদি দুই তলা করেন তাহলে দুই তলা ওঠার জন্য এখানে এই সিঁড়িটা ব্যবহৃত হবে। আর আপনাদের যদি কিচেনে, অবশ্যই বাড়ির ফ্রিজ তো আর বেডরুমে রাখার জিনিস না, ফ্রিজ তো বেডরুমে রাখা উচিত না। এটা ফ্রিজে রাখার জন্য বা রেফ্রিজারেটর রাখার জন্য এখানে এখানে জায়গা আছে, আপনারা এখানে রাখতে পারবেন। এখানে রাখতে পারবেন, এখানে যথেষ্ট জায়গা আছে রেফ্রিজারেটর রাখার জন্য, এখানে রাখা যাবে। এই পাশে একটা বেডরুম, এই কর্নারে একটা বেডরুম, এই কর্নারে একটা বেডরুম। বেডরুমের সাইজগুলো একটু বলে দেই। আপনাদের বেডরুমের সাইজ আছে
12-11। বেডরুমের সাইজ 11-12, তো আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন। বাড়ি আপনাদের করার সময় অবশ্যই ছোট বড় করে নিতে পারবেন। এখানে অনেক জায়গা আছে, তো এখানে আপনি কিচেন একটু এখানে কিচেনটা একটু ছোট করে দিয়ে এইদিকে বাড়ি দিয়ে এইভাবে এইভাবে ছোট করে দিয়ে এইভাবে বাড়িয়ে দিলে আপনাদের এখানে তো অনেক জায়গা বেড়ে যাবে, আপনার বেডরুমও বড় করতে পারবেন। তারপরে আপনাদের এখানে আছে একটি কমন টয়লেট। তবে এখানে আছে আপনাদের একটি কমন টয়লেট, এটি কমন টয়লেট, এটি অ্যাটাচ, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে এটা অ্যাটাচ। এই বেডরুমের সাইজ আছে, এদিকে আছে 12 ফিট, এদিকে আছে 12 ফিট। আপনারা, আমি আবারও বলছি, আপনারা চাইলে এটাকে কম বেশি করতে পারবেন, অবশ্যই আপনারা চাইলে এটাকেও বড় করতে পারবেন। আপনার এই টয়লেটের সাইজ আছে, এটা হচ্ছে 5 ফিট 9 ইঞ্চি আছে আপনার কমন যেটা, এইদিকে আর এইদিকে আছে 7 ফিট, 5.5 বাই 7 ফিট ধরা যায় আর কি। আর এটা আছে এদিকে 4 ফিট 10, আর এইদিকে আছে 7 ফিট। ওকে, আপনারা এখান দিয়ে এই রুমের দরজা এদিকে, এই রুমের দরজা এদিকে, কিচেনের দরজাটা এইদিকে, এই বেডরুমের দরজাটা এইদিকে, এরপরে এইদিকে একটা বেডরুম পাবেন। এই বেডরুমের সঙ্গে একটি বেলকনিও আছে। এই বেডরুমটা হচ্ছে এইদিকে 12 ফিট, 12 ফিট, এটা 12 আর এই রুমের সঙ্গে একটি ব্যালকনি আছে, আর আপনার এই বেডরুমের সঙ্গে একটি ব্যালকনি আছে, দুইটা ব্যালকনি আছে বাড়িতে। আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িটিকে সাজাতে পারবেন। ছাদ দেওয়ার পরে এমন হবে। ছাদ দেওয়ার পরে এমন দেখাবে। আপনার এখান দিয়ে একটু দেখিয়ে দিই। ওকে, এখানে সিঁড়িটা হবে আপনার এরকম, আপনার গ্লাস দিলে এখানে সিঁড়িতে, এই সিঁড়ি রেলিংটা স্টিলের না দিয়ে এখানে গ্লাস দিলে বাড়িটা দেখতে অনেক সুন্দর হয়। এখানে কিন্তু সবগুলাই এখানে গ্লাস দিলে দেখতে অনেক সুন্দর হয়, এইভাবে আসবে। আপনার এই উপরে একটা ঝাড়বাতি দিয়ে দিলে বাড়িটা অনেক সুন্দর লাগবে তখন। এখান দিয়ে এসে সাধারণত আমাদের এই ছাদে যাওয়ার দরজাটা হয় এই সোজা বা এইখানে হয়। আমরা এখানে না দিয়ে আমাদের এখানে তো, যেহেতু এখানে দরজা দেওয়ার জন্য আমাদের বাড়ানো লাগবে, সেহেতু আমরা এতটুকু একটু বাড়িয়েই দিতে পারি, সমস্যা নেই, যাতে আমাদের একটু ভেতরে খোলামেলা হয়, সুবিধা হয় বা এমন দেখতেও ভালো হয়। এভাবে এখানে গিয়ে আমরা মাঝখানের দিকে ডোরটি দিয়েছি, মাঝখানের দিকে ডোরটি দিয়েছি, এই ডোর দিয়ে আপনি বাইরে বেরোতে পারবেন। আর এইখানে যদি আমরা এইভাবে রাখি তাহলে হয় কি,
এটা তো আমি আগেও বলছি, হ্যাঁ এখনো বলছি, এইটা তো আসলে উডেন ডোর। তো আমরা এখানে উডেন ডোর দিলে আসলে আমাদের এটা দেখতে ভালো হবে অনেক। আর আগেও বলছি যে উডেন ডোর দেওয়ার জন্য এখানে যদি যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির জল লেগে এই ডোরটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে আমরা এখানে আমাদের এই গ্লাস ডোরটা দিয়ে দিব, একটু এখানে বাড়িয়ে দিয়ে আমরা ইটের গাঁথনি দিয়ে দেবো। এখানে ইটের গাঁথনি দিয়ে কস্ট তো বেশি আসবে না, ইটের গাঁথনিতে কয় টাকার কস্ট আসবে, এখানে একটু বাড়িয়ে দিয়ে আমরা যদি এখানে এতটুকু বাড়িয়ে দিয়ে আমরা যদি একটি গ্লাস ডোর দিয়ে দেই তাহলে আমাদের উডেন ডোরটি সেফ হবে। এমনকি আমাদের এটা দেখতে অনেক সুন্দর হবে। এখানে জলের ট্যাঙ্কি থাকবে। আপনারা আপনারা যখন বাড়ি করবেন তখন আপনাদের জলের ট্যাঙ্কি কতটুকু দিবেন আপনারা সেই অনুযায়ী আপনারা ইঞ্জিনিয়ারকে বলবেন, বা যে বাড়ি করবে আপনি অবশ্যই তাকে বলবেন। বলার পরে এখানে তো আপনার এই জলের জন্য বাড়িতে অনেক লোড পড়ে এখানে। এইখানে এই কলামগুলা বা বিমগুলা এখানে এই লোড 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 ক্যালকুলেশন করে তারপরে সেই অনুযায়ী লোড কলাম দেওয়া হয়। তা না হলে আপনার যদি এই এত লোড, আপনি 1000 লিটার একটি জলের ট্যাঙ্ক দিলেন, তাহলে আপনার এখানে তো আপনার যে ছাদের পরে থাকবে, যে ছাদের উপর থাকবে, এটা যে ছাদের উপর থাকবে এই ট্যাঙ্কিটা 1000 কেজি বা 1000 লিটার, প্রায় 1 টন। এটা 1 টন, এটা তো আপনার, আপনি যখন এই 1 টন লোড দিবেন, এটা যদি লোডটা ক্যালকুলেশন না করে দেন তাহলে আপনার এই সাইজটা ফেল করবে। আপনি ইনস্ট্যান্ট হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আপনি একটা লং টার্মে গিয়ে তখন আপনি পস্তাবেন। এটাই, এখানে লোড ক্যালকুলেশন করে অবশ্যই ঠিকমতো ডিজাইন করে লোড ক্যালকুলেশন করে আপনার বাড়িটি নির্মাণ করা অবশ্যই উচিত। আপনি এত টাকা দিয়ে একটি বাড়ি বানাবেন, আপনি যদি সেগুলো সব কিছু ঠিক মতো না করেন তাহলে তো আপনার বাড়ি ফেল করলে আপনার প্রজেক্টটাই লস হবে। আপনি একটি স্বপ্নের বাড়ি করবেন, বাড়িটি থাকবে না, বা আপনি ঠিকমতো ব্যবহার করতে পারবেন না, এটা সমস্যা। তাই জন্য এখানে অবশ্যই কতটুকু ট্যাঙ্কি দিবেন এটা লোড ক্যালকুলেশন করে ঠিকমতো অবশ্যই এখানে বিম, কলাম এবং স্ল্যাব অবশ্যই লোড ক্যালকুলেশন করে দেওয়া উচিত। আমাদের বাড়িটি এরকম। আচ্ছা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এপিসোডে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বিল্ডিং রিলেটেড যত প্রশ্ন আছে বা যত কিছু জানার আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।